আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য। আজকে আপনাদেরকে করে দেখাবো ক্যারামেল হালুয়া। হালুয়া তো সচরাচর আমরা কতই খেয়ে থাকি। আপনি কি কখনো ক্যারামেল হালুয়া খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই ক্যারামেল হালুয়া বানানো যায়। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। প্রথমেই আমি ক্যারামেল হালুয়া বানানোর জন্য সুজিটাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। অবশ্যই সুজিটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে সুজিতে বাজে কোনো গন্ধ থাকে না। আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ ঘি। এখানে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। ঘি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে হালুয়াটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন এইরকম ঝুরঝুরা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। এতে করেও ভালো ফ্লেভার পাওয়া যাবে। এগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটাকে টোটাল আপনি 5 মিনিটের মতো ভেজে নেবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যখন এটা ভাজা হয়ে যাবে মোটামুটি একটু কালার হবে আর ভালো একটা ফ্লেভার আসবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়েই আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এখন এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর চিনিটা আপনি গলতে শুরু করবে। এইখানে কোনো প্রকার পানি অথবা তেল ভুল করেও দিবেন না। চিনিটা নিজে নিজে গলেই সুন্দর ক্যারামেলে পরিণত হবে। আপনাকে শুধু জাস্ট নাড়াচাড়া করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কিন্তু গলা একদম মোটামুটি শেষের দিকে। এখন জাস্ট কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো নাড়াচাড়া করতে করতেই দেখবেন ভালো একটা কালার চলে আসছে। তো এই তো আমার কালারটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখনই এর মধ্যে আমি দিয়ে দিব জাল করে নেওয়া গরুর দুধ। আমি এখানে 1/2 কেজির মতো গরুর দুধ দিয়েছি। এটা দেওয়ার পর দেখতে পাবেন ক্যারামেলটা একটু জমাট বেঁধে গেছে। এতে করে ভয় পাওয়ার কিছুই নেই। এটা অল্প কিছুক্ষণ পর নিজে নিজেই একদম গলে যাবে। দুধের সঙ্গে মিশে গিয়ে সুন্দর কালার আসবে। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যেন মিষ্টিটা সুন্দর ব্যালেন্স হতে পারে। তো আমি এখানে আরও একটু চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো দিবেন। এইদিকে আমি ভেজে নেওয়া সুজিটাকে একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি। যেহেতু এটা গরম দুধে দেওয়া হবে সেক্ষেত্রে এটা গলিয়ে নিতে হবে, না হয় জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দুধটাকে আরও 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর গলিয়ে নেওয়া সুজিটাকে এখন এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা মোটামুটি ঘন হয়ে এসছে। আমার সুজিটাও কিন্তু ঘন হয়ে এসেছে, তবে এটাকে আরও একটু জাল করে আরও ঘন করে নিব। তো সুজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, এটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে গিয়েছে। এটার থিকনেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি একটা প্লেটে কিছুটা ঘি মাখিয়ে এর মধ্যেই সুজিটাকে গরম অবস্থাতেই ঢেলে দিব। ঢেলে একটা স্প্যাচুলা দ্বারা এটাকে একটু সমান করে দিচ্ছি। আর এখন এই বাদাম কিশমিশগুলোকে কুচি করে হালুয়াটাকে একটু পরিবেশন করে নিব। তো এই তো হালুয়াটা আমার পরিবেশন করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে আমি সেট হতে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। 2-3 ঘন্টার পর এটাকে আমি কেটে নিয়েছি। তো দেখতেই পেলেন খুব সহজেই মজাদার ক্যারামেল হালুয়া তৈরি করে ফেললাম। এটা খেতে খুবই মজার। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।